বন্ধুরা, ড্রাগন পেকেছে অনেকগুলো, কিন্তু কোনটি তুলব বলুন তো? এই যে দেখেছেন, এখানে দুটো পেকেছে, এখানে 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 এগুলো সবই পেকে গেছে, কিন্তু তুলব কোনটা? দেখুন, এইটাও প্রায় পেকে এসছে। আমরা বাজার থেকে কিনি এইরকম পাকাগুলো তুলে, তারপরে ধরুন সেটা কার্বাইড দিয়ে পাকানো হোক, যেভাবে হোক, অত মিষ্টি হয় না। কিন্তু বাড়ির যেগুলো হয় সেগুলো খুবই মিষ্টি হয়। কেন হয় আপনাদেরকেও বলে দিচ্ছি, যারা প্রথম ড্রাগন করছেন এরকম অবস্থায় তুলে নেবেন না। একদম পুরো লাল হয়ে গেলে তুলবেন। পুরো লাল হয়ে গেলে তুললে কি হয়, তার মিষ্টতা কিন্তু অন্য রকম। আমি এটা একটু দেখে শুনে তুলছি। তাহলে এতগুলো পেকেছে, কিন্তু সবচেয়ে ভালো পেকেছে এটা, তাই এটি তুললাম। আর এটা খেতে এত মিষ্টি হবে যে বলায় কাজ নেই। তো যাই হোক, আমি কেমন অবস্থায় তুললাম আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ অনেকেই একটু লাল হতে তুলে নিচ্ছেন, বিভিন্ন রকম ভয়েও হয়তো করেন। তো সেইভাবে প্রোটেকশন নেবেন, ইঁদুর বা পাখি যাতে না খেয়ে নেয়। তো বাড়িতে আমরা গাছ করি যাতে ফলটা মিষ্টি পায় এবং গাছ পাকা পায়, তার জন্যই তো। যাই হোক, এইভাবে তুললাম। এবার আরেকটি ফল তুলব, দেখাবো। এই যে এখানের এই আতাটি, এটিও তুলে নিলাম। তার কারণ এটি একদিন যদি চালের ড্রামে রেখে দিই বন্ধুরা, তাহলে কিন্তু খুব ভালো পেকে যাবে, নরম হয়ে যাবে। কারণ এটি কিন্তু গাছ থেকে পড়ে যেতেও পারে, আবার কিছুতে খুপিয়েও নিতে পারে, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর ড্রাগনটি আমি দেখালাম যে আজকে একটি তুললাম, কালকে একটি তুলব, এইরকমভাবে তুলে নেব। লাল টুকটুকে হয়ে যাবে, তারপরে তুলে নেব। ওই ড্রাগনটি কিন্তু ভেতরটিও লাল, খুব ভালো। আর এই আতাটি একদিন যদি চালের ড্রামে রাখি তাহলে কিন্তু একদম মিষ্টি হয়ে যাবে। আর এর বীজগুলো এত ছোট, বাজারে যেগুলো পায় সেগুলো তো বীজগুলো বড় বড়, শ্বাসটা কম, এত ছোট যে বলায় কাজ নেই। তো আমি খুব খুশি আমার ছাদ বাগানে এই সমস্ত গাছ করে। তো আরও খুশি হব যদি আপনারাও করেন। তো এরপর আমি একটু সামান্য ফুল তুলে নিই। খুব জোর বৃষ্টি চলে এসছে বন্ধুরা। তো আমি ছাদে এসছি যখন, আমি এটা আজ লক্ষ্মী পুজো তো অনেক ফুলই তোলা হয়ে গেছে, তো এই ফুলটা দেখলাম, তুলে নিলাম। আজ রাখি, কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।